আমরা মনে করি এই একটা ওয়েবসাইট আছে, এটা আমি রেজিস্টার করছি, এটা দেখো ব্রাউজ করলে, তার মানে কি এরকম আসলে বোঝা যাবে যে এটা কি হয়েছে, এই সাইটটা হোস্টিং করা হয়েছে, এর জন্য এই সাইটের আন্ডারে এই ফাইলগুলো আপাতত আছে। এখন আমরা এই সাইটটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটার জন্য আমরা এটা হোস্টিং করছি আমি। তো আমার মনে হয় এটা হোস্টিংটা নেম সিপি করা আছে। তো এখানে আমি প্রথম আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমি সার্ভার এখানে ঢুকতেছি হোস্টিং এ যে সাধারণত তুমি যদি হোস্টিং কিনো তুমি এরকম একটা অ্যাকাউন্ট পাইবে, কিরকম আমি দেখা যাচ্ছি। এটা হলো টোটাল কন্ট্রোল প্যানেল, কিন্তু সি প্যানেল না, যেটাকে আমরা বলি এই যে দেখো এরকম একটা সি প্যানেল পাওয়া যায়, কিন্তু এটা এখানে না আমি যতদূর দেখলাম। তাহলে এটা কোন জায়গায়? ওকে, আমার অন্য সার্ভার যাই, এটা মনে হয় এই সার্ভার হইতে পারে। এটা কাইরে দেন কমায় নয়, নাইলে আবার রোড, এটা তো আবার পঞ্চায়েত জি, পঞ্চায়েত জি নাকি? আরে এক একটা সার্ভার তো কয়েকটা তিনটা সার্ভার তো, কোনটার মধ্যে কোনটা দেখে না। এখন হলে কি এটা হচ্ছে আমার সার্ভারে, আমরা যে সার্ভার কিনছিলাম না, ওই সার্ভারে ঢুকতেছে। সার্ভার থেকে হলে টোটাল হোস্টিংটারে কন্ট্রোল করে। মানে আমরা এখানে মনে করো 50 জিবি কিনছি, 50 জিবি থেকে এখন তুমি মনে করো 500 এমবি বা 1 জিবি কিনলা, এই এখানে দেখো এই প্যানেলটা হচ্ছে শুধু সার্ভার কিনলে পাওয়া যায়, এটা হোস্টিং কিনলে পাওয়া যায় না। এখান থেকে যে টোটাল অ্যাকাউন্টটা আমি ডিলিট করতে পারবো, ই করতে পারবো, সব কন্ট্রোল এখানে। এখন এইখানে দেখো এই সার্ভারে এটা কি করা আছে, এই যে হোস্টিং করা আছে এই জায়গায়, তার মানে এখানে এই সার্ভারেই কটা হোস্টিং করা আছে। এখন আমি এই সার্ভারটা এখান থেকে আমি সরাসরি ঢুকবো, যেহেতু আমি এটার মূল প্যানেলে, এই যে এখানে সি প্যানেল দিলে, মানে সাধারণত মানুষ যখন কিনে তখন সে এরকম একটা প্যানেল পায়, বুঝতে পারছো? এই যে এরকম দেখো এইরকম প্যানেল পায়। তাহলে আমরা এখন কি করব, আমরা আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করুন। দেখি তাহলে ওয়ার্ডপ্রেস, আমরা সাধারণত কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে কি করতাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে তারপর করতাম, ঠিক না? কিন্তু এখানে আসলে কি, এই সফটওয়্যার এরকম একটা সফটওয়্যার আছে দেখবেন ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায়। তো এখানে আমরা দেখি যে এই জিনিসটা আছে কিনা। তো এখানে এই যে এখানে ব্লগ, এখানে ওয়ার্ডপ্রেস দেখাই, তো আমরা ঢুকি, ওয়ার্ডপ্রেসটা যদি না থাকে তাহলে আমাদের ওই মেনুয়ালি এই যে ওয়ার্ডপ্রেস এই মানে ওয়ার্ডপ্রেসটা ব্লগ এখানে কি নাই, দেখি তো নাই। এইখানে আসলে কি অনেক সার্ভার থাকে, অনেকটা থাকে না, মানে আমার এই যে সার্ভারটাই করছে তারা এখানে নাই গে, এই জিনিসটা এখানে নাই। তাহলে এখন আমার কি করতে হবে, তাহলে আমরা যেহেতু মনে করো এটার একটা ট্যাবে করলাম, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে কি, আমরা কিন্তু এখানে একটা ইনস্টল করবো, ঠিক না? কিন্তু আমাদের নাই। এখন আমরা কি করি, আমরা সাধারণত করি কি, তোমরা ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, তাহলে তুমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, ডাউনলোড করা তো তুমি পারো, ঠিক না? হ্যাঁ, ধরো থাকে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম না, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমি দেখো, এই যে দেখো আমরা কি করছিলাম, সি ড্রাইভের ভিতরে এসটি ডক্স এর ভিতরে করছিলাম না যে একটা ফোল্ডার। হ্যাঁ, আর আমাদের এখানকার কি হবে, এইখানে তুমি যখন তোমারই করবা, তোমার এখানে কিছু ফাইল থাকবে না, থাকলে হয়তো এই ফোল্ডারটা থাকতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে আমি অন্য সাইডে করছি এই জন্য। এখন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা, এটা মনে করো এসটি ডক্স এর ভিতরে তোমার এই যে পাবলিক এস্টিমেল সি প্যানেলে পাবলিক দেখবো যে সি প্যানেল ঢুকলে ফাইল ম্যানেজার থেকে এই যে এই ফাইল ম্যানেজার থেকে তারপরে পাবলিক এস্টিমেল ঢুকলে এরকম পাবে, এইখানে যে আপলোড, আপলোড দিলে আমরা যেমন ওই যে সি টাইপের ভিতরে এসটি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার করতাম, তো এখানে ওই পাবলিক এস্টিমেল হলো ওই ফোল্ডার, ওইটা মনে করো ওই ফোল্ডারটা। তো এখানে আমাদের ডাউনলোডে আমাদের মনে হয় ওয়ার্ডপ্রেসটা আছে। তো আমি দেখি ওয়ার্ডপ্রেসটা জিপ করাটা আমাদের লাগবে। তো তুমি এখানে জিপ জিপ ফোল্ডারটা আপলোড করবা, জিপ, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, জিপ করা এই যে মনে করো এই ভার্সনটা আমি আপলোড করলাম, এটা আপলোড হোক। এখন এই ফাঁকে তোমার কি করতে হবে, আর আমরা কি করতাম অফলাইনে করতে গেলে কি একটা ডাটাবেস ক্রিয়েট করতাম না। এখন আমার এখানে যেহেতু ওই মানে সফটওয়্যার কজ বা ওই যে ওই শর্টকাটের যে ওইটা নাই দেখে, ওখানে ক্লিক করলে কি অটোমেটিক ডাটাবেস এগুলো ক্রিয়েট হয়ে গেল। আর এই জায়গায়
আমরা একটা এই ডাটাবেস ক্রিয়েট করলাম, এই দেখো ডাটাবেস ওয়েবসাইট, ডাটাবেসের নেম দিলাম, ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই যে এই নামটা সবসময় করে রাখবে, এটা পরে নেই। তারপরে আর সবসময় একটা কাজ করবা কি, এগুলো একটা এর মধ্যে রাখবা। তারপরে তাহলে কি প্রথম ক্রিয়েট করলাম ডাটাবেস, আহ খারাপ বলতে দেখি ম্যাক্সিমাম, হ্যাঁ ওয়েবসাইট। তারপর আমরা ইউজার নেমটাও ওয়েবসাইট দিলাম, আর পাসওয়ার্ড এখান থেকে তুমি দিলা। আমি জাস্ট তো কিছু না, আমি এখানে 18 দিয়ে তারপর জেনারেট দিলাম। এটা হলো পাসওয়ার্ড আমার। আমি এটারে কপি করে রাখলাম, আর এটারে এন দিয়ে ইউজ করলাম এই পাসওয়ার্ডটাই যে। আর এই পাসওয়ার্ডটাকে আমি কি করলাম, এখানে সেভ করে রাখলাম, এটা কারণ এটা লাগবে। তারপরে ইউজার নেমটাও দিলাম, তুমি অন্য নামও দিতে পারো, তবে মনে রাখতে হবে, আর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে ডাটাবেসের সাথে যদি আমরা কানেক্ট করি না, রুট করে লাগে। এখন তাহলে কি করলাম, প্রথমে 1 নাম্বার স্টেপে করলাম ডাটাবেস ক্রিয়েট করলাম, ঠিক না? তা 2 নম্বরে ইউজার দিয়ে মানে ইউজার ক্রিয়েট করলাম পাসওয়ার্ড সহ। হ্যাঁ, তারপরে এখন এই ডাটাবেসটা এই ইউজারতে মানে এই ডাটাবেস থেকে এই ইউজার দ্বারা মানে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য সিলেক্ট করতে হবে এটা। আর অবশ্যই কিন্তু ডাটাবেসের নাম এই টোটালটাই হবে, আমরা দিয়েছি কিন্তু একটু, কিন্তু এটার সাথে এই প্রত্যেকটা সার্ভারে এইভাবে হয়। আর এই ওয়েবসাইট এইটা দিয়ে অ্যাড দিব, মানে অ্যাড এই পারমিশন দিয়ে দেবো। দিলে তোমার এরকম একটা অপশন আসবে যে ম্যানেজ ইউজার প্রিভিলেজ, মানে পারমিশন। তার তুমি কি করবা, এইটা কপি করে রাখবা, কপি। হ্যাঁ হ্যাঁ। তারপরে অল সিলেক্ট দিবা, এখানে অল সিলেক্ট দিয়ে ম্যানেজ চেঞ্জেস দিবা। তাহলে কি তোমার ডাটাবেসটা ওই ইউজারটা ওইটা কানেক্ট পাবে, আর এটা সেভ করে রাখবা। গেল। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। আপলোড হয়ে গেছে, ঠিক না? এই ফাইলটা এনে লোড দাও, দেখবা যে ওয়ার্ডপ্রেসটা আপলোড হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করি, এক্সট্রাক্ট করি, মানে আনজিপ করি, প্যাকেটটা খোলামো। খোলানোর পর দেখবা যে এখানে এই ফোল্ডারটা এইভাবে হয়েছে। এইটারে জাস্ট মুভ করে তুমি রুট যে অ্যাপ্লিকেশন এর ভিতর নিয়ে যাবা। নিয়ে গেলাম, তারপরে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডার ডিলিট করে দিলাম। ঠিক আছে? বুঝছো না এই পর্যন্ত? মানে আমরা তো সাধারণত ওই যে সি ড্রাইভের ভিতরে এসি ডক্সের ভিতরে একটা ফোল্ডার বানাই করতাম আমরা, ঠিক? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা মনে করো। এখন আমি ম্যানুয়ালি ইনস্টল, সার্ভারে ম্যানুয়ালি ইনস্টল করতেছি, কারণ যেহেতু আমি লোকাল হোস্টে করি নাই। আর আমি লাইভ করতেছি, লাইভ একটা সার্ভারে একটা হোস্টিং এ করতেছি একটা ডোমেনের মধ্যে, সরাসরি মানে তোমার একটা লাইভ প্রজেক্টের কাজ দেখাইতেছি। বুঝতে পারছো? তারপর আরেকদিন দেখাবো না যে অফলাইন থেকে ওটারে ব্যাকআপ করে কিভাবে নিয়ে আসে। তো এই হলো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, তুমি দেখতে হবে যে তোমার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে কিনা। আর দেখো তোমাদের একটা এখানে লক্ষ্য রাখতে হবে যে এই দেখো ডাব্লিউপি কনফিগ স্যাম্পল, এই ফাইলটা হচ্ছে কি, আমরা যখন ইনস্টল করতে যাব তখন অটোমেটিক এই ফাইলটা আরেকটা ফাইল সেট আপ ফাইল হবে, যখন তখন কি ডাব্লিউপি মাইনাস ড্যাশ কনফিগ ডট পিএসপি ফাইল হবে। তো এখন আমরা ব্রাউজারে যখন ই করো, দেখো আমরা আগে কি করতাম, লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডারের নাম দিতাম, ঠিক না? কিন্তু আমরা এখানে ওই ডোমেনটার নাম দেবো। দেখো আমরা যেহেতু সার্ভারে, দেখো কি কয়, মনে পড়ে এরকম আসলো না? হ্যাঁ, তারপরে কন্টিনিউ ওই সেম ধাপ। তারপরে যে কি বলছে এইগুলি দিতে হবে। আর আমরা অফলাইনে কি করছিলাম, ডাটাবেজের নামটা দিতে হয়, পাসওয়ার্ড গুলি খালি রাখতে হয়, আর ইউজার নাম দিতাম রোড। এইখানে কিন্তু ইউজারের নাম এখানে কিন্তু ভুল করা যাবে না। এই নামটা হচ্ছে ইউজার নামটা হয় যেটা, এইটা এইটা দিতে হবে, এখানে রোড না, রোড হলো অফলাইনের ক্ষেত্রে। আর ডাটাবেজের নাম এই যে, দেখছো? এই যে ডাটাবেজের নামটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডের ঘরটা, এই যে পাসওয়ার্ড তো সেভ করে রাখবে, পাসওয়ার্ডের ঘরটা হলো এটা। তাহলে পাসওয়ার্ডের ঘর আমরা আগে খালি রাখতাম। আর এই হোস্ট নেমটা যেহেতু আমাদের লোকাল হোস্ট, এটা এটা কিন্তু সার্ভারের এটা লোকাল। আর এখানে আমরা যদি চাই টেবিলের প্রিফিক্সটা চেঞ্জ করতে দিতে পারো, নাও দিতে পারো। আমরা যদি আর সাথে এ বি দিয়ে দিলাম, তুমি যা দিবা তাই। তারপরে সাবমিট, তারপর রান দা ইনস্টল। ওকে, তারপর কি এইখানে কি করতে হবে, মনে করো এখানে আমরা নাম দিতেছি। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে লিখে রাখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন লগিং। এই লগিংটা আমরা একটা নাম দিই, বেকারি। ধরো আমরা এই যে বেকারি দিলাম,
এই ইউজার নেমটা মনে রাখতে হবে। আর ইউজার নেমে কি ইউজ করা যাবে না এগুলো বলে দিচ্ছে, আন্ডার স্কোর এগুলো তুমি করতে পারো। তারপরে পাসওয়ার্ড দিলে একটা, পাসওয়ার্ডটাতে মনেই দিবা, ধরো স্পেশাল চিহ্ন দিবা, এবি, এরকম একটা পাসওয়ার্ড দিলাম আমি। এই পাসওয়ার্ডটা এখানে দিলাম, এই পাসওয়ার্ডটাই আবার এখানে দিলাম। এখন ইমেল দিলাম, মনে করো যে সুদীপ ঢাকা gmail.com। আর এইখানে একটা বিষয় আছে, ও পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড দেনি, ও আমাকে বলতেছে পাসওয়ার্ডটা অনেক মানে দুর্বল হয়ে গেছে, খারাপ, পাসওয়ার্ডটা তাহলে আর একটু বড় করে দিই, মানে ভালো করে দিই, স্ট্রং করে দিলাম, মানে সব দিলে ভালো, এই যে এটা দিলাম স্ট্রং করে। এখন দেখো, তারপর বলতেছে সার্চ ইঞ্জিন ডিসকারেজ, মানে এখন যেহেতু তৈরি করার সময় সাইটটাকেই দিবে না, এটা ডিসকারেজ করে রাখবা, কারণ যাতে সার্চ ইঞ্জিন না আসে, কারণ এখন সার্চ ইঞ্জিন দিলে কি হবো, তুমি যে এই যে টেস্ট পোস্ট মোড যা আছে এইগুলি দিয়ে গুগলে তোমার পাইয়া দেবো গা, বুঝছো? এটার জন্য এটা এটা প্রথমত ইন্ডেক্স করবা না, মানে এটা আমি এখন গুগলে সার্চ করলে আসার জন্য অফ করে রাখতেছি, তুমি এটা অফ করে রাখবে, এটা টিক দিলে তারপরে, খারাপ খারাপ একটু, হ্যাঁ, এই তো। হ্যাঁ, হ্যালো, ওই তো যাই হোক, আমরা একটু কাজ দেখা যাচ্ছে, আপনি যদি একটু ফ্রি থাকেন বা যদি থাকেন তাহলে দেখেন আমরা কাজ করতেছি। তো মানে হয়তো শুরু হয় হয়েছে একটু খালি, এই যে পর্যন্ত আছি, আপনি দেখেন। এখন এই যে আমরা কি করলাম, এই সাইটের নামটা দিলাম, এটা বাংলা দিতে পারি ভাই, আর ইউজার নেমটা আমি দিলাম, অবশ্যই আমাদের এগুলো মনে রাখতে হবে। আমরা এটা একটা নোটপ্যাডে সেভ করে রাখলাম। আর এটা আমি কি করব, এটা সেভ করে নোটপ্যাডে আমি আমার যে দেখি কোনো ফোল্ডার, প্রজেক্ট, আর এই যে এখানে আমার লগইন দিয়ে, লগইন থ্রি মানে লগইন নামে একটা ফোল্ডার দিয়ে রাখলাম আমি, দেখ। এখন এই যে প্রথম কি করলাম, সাইট টাইটেল, তারপর ইউজার নামটা দিলাম, এই ইউজার নামটা হচ্ছে কোনটা, যেটাতে আমরা লগ ইন করুন, ডাব্লিউপি অ্যাডমিনে। আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আর যে ইমেলটা এই সাইটটার মধ্যে কেউ যদি মেল করে, কোন মেলে আসবে সেই মেলটা দিলাম। এটা তার যার যার কোম্পানি, ওই কোম্পানি মেলটা দিলে। আর এই বিষয়টা হচ্ছে কি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা আপাতত ডিসকারেজ করে রাখলাম, যখন আমাদের সাইটটা লাইভ হবে তখন আমরা এটা ইনেবল করে দেবো, ভিতর থেকে করা যাবে। তো আপাতত যেহেতু আমাদের এখানে টেস্ট কোনো ডাটা থাকবো, এর জন্য এটা আমরা গুগল রে রিড দেবো না, যে গুগল আর পড়ার দরকার নাই। এর জন্য আমরা এটাকে কি করবো, ডিসকারেজ করে রাখবো। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি বলতেছে, সাকসেস, মানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। চাইলেন যেহেতু এই কম্পিউটার ইউজ করলে, মানে আমরা কি করি, আমরা অনেক সময় পাসওয়ার্ডটা সেভ করার জন্য এটা বারবার লগ ইন করতে হবে, এর জন্য আমি সেভ করে রাখি, মানে সেভ করে রাখা রাখা যেতে পারে, আমি এখানে রাখলাম কারণ আমার বারবার পাসওয়ার্ড দিতে হতো, এর জন্য, কারণ অনেকগুলি কাজ করি, সেক্ষেত্রে আপনার চাইলে মুখস্থ করে রাখা যেতে পারে। তো এইটা করলাম, করার পর এখন এইটা তো কি বলতেছে যে দেখাইতেছে ইউজার নেম আর পাসওয়ার্ডটাও যে আমাদের দিতে হবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, এখন আমরা এটা কিভাবে বুঝবো, আমরা কি করব, একটা ব্রাউজারে এটারে কপি করে নিয়ে এই জায়গায় নিয়ে গেলাম, এখানে ব্রাউজ করুন, তাহলে দেখুন যে আমাদের এই সার্ভারে কি হয়েছে, ডিফল্টে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে গা। এই যে, এই যে এটা মনে হয় সবাই, আমাদের মনে আছে যে সবাই এরকম আমরা দেখ, এরকম আমরা সবাই দেখছিলাম, ঠিক না? এটা ডিফল্ট হয়ে গেল। এখন এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হলো পাবলিক। এখন কিন্তু এ এই সাইটটা যে কেউ ব্রাউজ করলে কিন্তু এখন এই জিনিসটা দেখতে পারবো। এখন আমরা এটার ব্যাক এন্ডে ঢুকবো। এর জন্য আমরা কি, আমরা ব্যাক এন্ডে ঢোকার জন্য কেউ চাইলে সরাসরি লগইন দিতে পারে, কিন্তু সরাসরি লগইন দিলে কাম হবে না। যখন একটা কাস্টমার একটা কাজ দিব, তখন আমি ওয়ার্ডপ্রেসে কিভাবে লগইন করতে হয় সেটা জানবো কি? আমরা যদি ওয়ার্ডপ্রেসে লগইন করার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি করব, ওই সাইটের নাম .com/wp-admin দিয়ে এন্টার দিলেই লগইন প্যানেলটা চলে আসবে। তারপর কি, ওই কাস্টমার যে পাসওয়ার্ডটা দিবে, ওই পাসওয়ার্ডটা আমরা ইউজ করব। তো এখানে যেহেতু আমি সেভ করে রাখছি, আমার এখানে ক্লিক করলেই চলে আসবো। আমি চাইলে না হলে আমার কি এখান থেকে কপি করে নিয়ে আমি দিতে পারতাম। তো যেহেতু আমার সেভ করে রাখছি, তো আমি এখান থেকে ঢুকি। তো আমি এখন কি করতেছি, ব্যাক এন্ডে ঢুকবো। তো এইখানে যেহেতু এটা একটা বেকারি, ঠিক না? তো এখানে আসলে কি বিভিন্ন অর্ডার দেওয়া হবে। তো এটা একটা, আমরা তাহলে কি বলতে পারি, একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে নাকি পণ্যের কি করা যাবে, অর্ডার নেওয়া হবে।
তার এর জন্য আমাকে কি করতে হবে? প্রথম যে বিষয়টা করতে হবে, আমরা চাইলে এখানে একটা জিনিস করে নিতে পারি। যেমন এই যদি ওয়ার্ডপ্রেসটা আমরা চাইলে আপডেট করে নিতে পারি। দেখি আপডেট আইছে কিনা। এই যে এখানে ১ দেখাইতেছে তার মানে একটা আপডেট আছে। আমরা চাইলে না এখানে একটা প্লাগইন এর আপডেট আছে। তাহলে আমরা কি প্লাগইনটা আর সবসময় মনে রাখতে হবে যে প্লাগইন গুলি প্লাগইনের বিষয়টা আমি পরে আসলাম। কিন্তু প্লাগইন যদি আপডেট থাকে তাহলে এটা আপডেট করে নেওয়া ভালো। কারণ প্লাগইন আপডেট না করলে, থিম আপডেট না করলে কি হবো? তবে সব থিম কিন্তু করা যাবে না। দেখা গেল থিম আপডেট করতে গেলে অনেক কিছু কিন্তু চলে যাবে। কিন্তু এটা সবসময় আপডেট করতে গেলে ওইগুলো আগে ব্যাকআপ নিতে হবে। যেহেতু আমার এই সাইটটা নতুন, এর জন্য আমার এটা ব্যাকআপের কোনো প্রয়োজন নেই। তো এখানে যেহেতু আমরা এটা একটা কি বানাবো? একটা রেস্টুরেন্টের বা একটা ই-কমার্স যেখানে অর্ডার দিতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? একটা ই-কমার্স থিম নিতে হবে। তো আমাদের ১ম কাজ একটা থিম নেওয়া। তো এর জন্য আমাকে কি করতে হবে? থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর দেখা যাবে যে আমাদের এখানে ডিফল্ট এ ৩ টা থিম আছে। একটা অ্যাক্টিভ আছে, আরেকটা ২ টা ইনঅ্যাক্টিভ আছে। এখন আমরা যদি অ্যাক্টিভ করা চাই এটার মধ্যে ক্লিক করলে তারপরে একটার মধ্যে রাখবো। এই যে দেখেন এটা রিলোড দেব। কি হয়ে যাবো? অন্য একটা থিম হয়ে যাবো। থিম চেঞ্জ হয়ে যাবো। এই যে অন্য থিম অন্যরকম ডিজাইন হয়ে গেল। আর সবসময় মনে রাখতে হবে যদি যেগুলি প্রয়োজন হয় না, অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে আমরা এই যে বাদ ডিলিট করে রাখতে পারি। এখন আমরা একটা থিম ইনস্টল করব। তো অনেক সময় আমাদের যদি এ, আমি অন্য ক্লাসে দেখাবো যে কিভাবে একটা থিম অফলাইন থেকে থিম আপলোড করে এটা এখন দেখাবো না। তো এখন হচ্ছে আমি একটা অনলাইন থেকে একটা থিম অ্যাড নিউ একটা থিম ইনস্টল করব। এখানে আমরা কি করব? আমরা এখানে তাহলে এখানে আমরা একটা সার্চ দিতে পারি। দেখি বেকারি বা এরকম কিছু দিলে ওই ক্যাটাগরির কোনো ইয়ে আছে কিনা। এই যে চলে আসছে না? কিন্তু আবার এখানে একটা বিষয় আছে যে এই যে দেখা যাচ্ছে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু তুমি পাইবা না। অনেক সময় কি হবে? এখানে দেখা যায় ওরা খালি এটার একটা থাম্বনেইলটা দিয়ে রাখছে। কিন্তু এটার অনেক সেটআপটা করে নিতে হবে। আবার অনেক টেমপ্লেট আছে ডেমো ডাটা ইম্পোর্ট করা যায়। মানে ওদের থাকে। যেমন এটা দেখি তো। এই দেখো। আম- এইটা দেখি তো। এটা ইনস্টল করি। এটা দেখি ইনস্টল করি। ইনস্টল হয়ে গেল। অ্যাক্টিভ করি। তবে থিম অ্যাক্টিভ করলে বা ইনস্টল করার পর কিছু ওই থিমের কিছু প্লাগ ইন বা অনেক কিছু ইনস্টল করবার কইতে পারে। ওগুলো করতে হবে। নাহলে কিন্তু ওই ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো দেখি তো এটা ইনস্টল করলাম কি এলো। এই যে কি যে কালার আইছে। কালার টালার একটু এলো। এখনো কিন্তু আসে নাই। এই যে খালি এইটাই আইছে। গুলো আপনার ডেমো ডাটা গুলো আসে নাই। আরে কতক্ষণ লাগবে? এই যে এখানে কি কইছে? কিছু জিনিস ইনস্টল করবা কয় ঠিক না? তাহলে করি। এইগুলি আমরা কি করবো? এই প্লাগইন গুলি এক একটা থিমের সাথে কিছু প্লাগইন বলে দেয়। এগুলি ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করি। তারপরে এটা ক্লিক করব। তারপর কি প্লাগইন গুলি ইনস্টল হয়ে গেছে না? দেখে তো। প্লাগইন গুলি ইনস্টল হয়ে গেল। তারপরে এটা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলো। তারপরে কি করতে হবে? গেট স্টার্টেড। এটা ক্লিক করতে হবে। যেমন এই থিমের কিছুই বলবো। ওরা যা বলতেছে এটা আমাদের করতে হবে। এখানে দেখে তো কি বলছে? এই যে ডকুমেন্টেশন মানে এটা কিভাবে কি করতে হবে সব এখানে বলে দিতেছে। যে হাউ টু সেট আপ হোম পেজ টেমপ্লেট অ্যাড নিউ তারপরে পেজ এখানে এখানে এইভাবে দেওয়া আছে। এটা রিডিং করতে হবে কিভাবে কি করতে হবে এটা বলতেছে। তো দেখি ওদের এই সিস্টেমটা আমরা তো এইখানে ওরা বলতেছে কি যে হোম পেজ এখানে আমাদের একটা হোম পেজ আছে। তো এই যে সেটিং আছে। তো এটার আমি এই যে সেটিং থেকে রিডিং রিডিং এ যাবো। রিডিং এ যাওয়ার পর এখানে ওরা বলতেছে এই যে আমি কোন পেজটারে হোম পেজ আনো। এখানে ওদের এখানে নাই পেজ আসে নাই। তো এখানে আমরা কি করবো একটা পেজ বানাই। ওদের ওরা যে বলছে কোথায় দেখলাম
এখানে একটা পেজ বানাইতে কইছি যে হোম, হোম নামে আমরা একটা পেজ বানাই। আর এখানে একটা বিষয় আমাদের দেখতে হবে যে ওরা যে বললো প্যাটার্ন পুরানি যে এইভাবে কাজ করতে হবে, সেট আপ উইথ গুডিং বার, আসলে কি এটা প্রিমিয়াম থিম তো এর জন্যই চাই এই যে কিছু জিনিস এখান থেকে আসবো না কাস্টমাইজ করারই। তো আমরা ওরা একটা পেজ বানাইতে কইছে, আমরা একটা পেজ বানাই, দেখি কি করলো। সেখান তো আসনি। হ্যাঁ এই যে দেখো, কি যেন একটা মেসেজ করে ভাই। মানে ওরা এখন কিছু বলতেছে যে আসলে এই থিমের সাথে এটা আসলো না, ওই মানে অ্যাজ ইট ইজ যা চাইতেছিলাম ওটা আসে নাই, বুঝছো এটা বাইক ওই। হ্যাঁ 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 খারাপ, আমরা তাহলে অন্যটা ইনস্টল করি, এটা যা চাইলাম ওটা আসে নাই। এই যে দেখছো দেখা যায় কত সুন্দর দেখাইলো, রুই মাছ খাওয়াইলো ডাইল ভাত, এরকম একটা অবস্থা হয়েছে। হ্যাঁ যাই হোক, কিন্তু এটা আসলো না কিন্তু, এই অনেক থিমে এরকম স্টার্টার দিলেই আসে, তবে এটা বাদ, আমরা আরেকটা থিম করি, দেখি আমরা আমাদের এরকম একটা থিম করতে হবে যেটা দিলে বেকারি, দেখে আবার একটা। আমরা সাধারণত যে কাজ করার সময় ওই যেটা দিয়ে যদি একজন ক্লায়েন্ট বলে যে এরকম লাগবে ওই ধরনের টেমপ্লেট খুঁজে আমরা কাজ শুরু করি। আমরা একটা ক্লাসিক বেকারি তো পেস্ট্রি, আমরা এটাই দেখুন এইটা শুরু করি, এই ক্লাসিকের মধ্যে যাই সুন্দর করে, নর্মাল একটা ইয়ের মধ্যে। দেখি, দেখি এটা আছে অনেক টিমে আছে যে ডেমো ডাটা চলে আসে। এটা মনে হয় আইবো না মনে হয়। এটা মনে হয় আইবো না, ডেমো ডাটা গুলো আয় না, এই যে এই একটা তাও এটা ছোট আছে, সমস্যা নাই, এটা আমরা ই করবো। এখন এটার মধ্যে দেখো, এটার মধ্যে কি আছে, এইদিকে লোগো আছে, মনে মেনু আছে, সার্চ বার আছে, আর এইদিকে তো দেখো এটার আমরা কি করতে পারি। এখন হোম পেজের মধ্যে ওরা কি করছে, আহ, আমরা এটা কাস্টমাইজ করতে পারি, যেমন এটা দিয়ে আমরা ওটা ওরকম বানাবো কিভাবে। তো এটা এখানে কাস্টমাইজের দিকে যাই, তবে এই জন্য কিছু ছবি নিলে ভালো হয়। কিন্তু আসলে কি আমাদের তো ওর সময় নাই, একটু থিম আইলে ভালো হয়, আমাদের জিনিসপত্র আইলে সবচেয়ে ভালো লাগে। ও যাই হোক, আরেকটা জিনিস বলছি, তো যাই হোক এইটা তো দেখলামই, আমরা যে আমি যে সাধারণত মানে যে কাজ করতে গেলে কি করি, আমরা এখানে আমরা যে বিষয়টা করি এটা কাটি, এই অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এস অ্যাস্ট্রা, হ্যালো, হ্যাঁ এই অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, যে যেটা আমরা সার্চ দিলে কি হয়, এইটার মধ্যে আমরা কিছু পাওয়া যায়। তো এটার আবার কিন্তু এই অ্যাপসটার মধ্যে কিছু থিম আছে প্রিমিয়াম, তো এইটা ইনস্টল করলে আমাদের কিছু বলবে যে আমরা কোন এই যে গ্রেড, তারপর এই সবার সবার মনে রাখতে হবে যে এরকম গেট স্টার্টেড অপশন আসবে, এটা দেওয়ার পর অ্যাক্টিভ, অ্যাক্টিভ হইতেছে। এখন আমাদেরকে ওই যে এই যে মানে কোন জিনিসটা আমরা নেবো সেটা চয়েস করবে বলবো। আজকে কি সময়, আজকে কি স্লো নাকি নেট নাকি আমি বুঝলাম না। উফ, আবার কেউ চাইলে এরকম চাইলে আমরা এরকম ওইটা এটা এই যে ওদের মতো করে ডিজাইন মিজাইন করে সাজাই দিই। ওরে বাবা, এটা তো নতুন কথা নাকি, এটা কি মনে হলো, বিল টিও মনে হয়েছে, তবে এটা নতুন মনে হয় আইছে বুঝছো। দেখি তো এখানে যাই, এখানে দিলাম এখন, যাই ওয়েব ফোন এলো, তারপরে এখান থেকে আমরা কোন এ, এটা নেবো, আমি সাধারণত আমরা নেই এলিমেন্টরটা, এইগুলিতে এটা হলো ডিফল্টে থাকে, আর এটা রিভার দিয়েও করা যায়, তবে এইটা শেষ করে এইটাতে শিখলে সমস্যা নাই, যে যেটাতে চাইবো সেটাতে করুন না, তবে আমরা এটা এটা করুন, এটাতে করার পরে
তবে এটা কিন্তু একটু স্টাইলটা নতুন করছে। তো এখানে কি আছে রেস্টুরেন্ট দেখি তো, রেস্টুরেন্ট ম্যাচ করে না, গ্রেট এসেনশিয়াল প্রিমিয়াম, অল দেই এরকম হয় লোকে। দেখি আমরা ওই যে এক্সিট করে চলে গেলাম এখানে, কিন্তু এরকম হয় লোকে টেমপ্লেট অনেক পাবো। যাই হোক তাহলে আমরা কি, ও এইটাই এলিমেন্টটা নাই করলাম, কিন্তু অ্যাপসটা তো করছি না, দেয় নাই। এই দুইটা কাইটে দেন, এটা কাইটে দেন, এই দুইটা জীবন ডিস্টার্ব করবো আমরা। বা এই দুইটা কাইটে দেন, এগুলো কেটে দেন, এগুলো যেগুলো আমার প্রয়োজন নাই এগুলো ডিস্টার্ব করবো, এতগুলো ধারণা কথা। ওই যে আমরা অফলাইনে দেখাইছিলাম পরে একটার পর একটা কিন্তু আইছিল, কিন্তু এখানে অনলাইনের ক্ষেত্রে একটু অন্যরকম আইলো। বেশ কিছুদিন, অনেকদিন হয়, অনেকদিন পরে আবার একটা সাইট করতে গেলাম, নতুন করে বানাইতে গেলাম, ওরা দিয়ে আপডেট করে রাখছে, ওরা ইমেল চাইতো, অনেক কিছু চাইতো, অনেক কিছু চাইতো তো ওই অনুযায়ী। কিন্তু এখন এই যে আইছে, আইছে না, এখন আমরা এই যে প্রিমিয়াম, এটা কিন্তু প্রিমিয়াম। তো এখানে আমরা মানে আমি সবসময় যে কাজটা করি, তো আমি যেই ক্যাটাগরি চাই ওই ক্যাটাগরির একটা থিম নিয়ে এ, কাজ করে লাই, মানে অনেক সময় কাজ দেখাই দেওয়া হয় তাড়াতাড়ি, তখন আমরা এটা নিয়ে এটার উপরে এটা করলে অনেক কিছু করা যায়, সমস্যা নেই। তো আমরা যেহেতু রেস্টুরেন্টটা দেখি, রেস্টুরেন্টের কোনো একটা পাইনি, সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম। দেখি তো এখানে আছে এই যে, তো আমরা এখানে একটা নিতে পারি, রেস্টুরেন্ট তো আমরা কোনটা নিব, সব প্রিমিয়াম। তবে এখানে একটা জিনিস আছে, এখান থেকে এটাও প্রিমিয়াম, তো এখান থেকে আমরা যেহেতু এটা নেই, না দেখ আমরা এটা নিলাম, এটা কি করবো, এখানে তো একটু আপডেট করছে, দেখো আগে কিন্তু এরকম আসলো না, এখন আমি এটা লোগো আপলোড, লোগো আপলোড করবো, লোগো আছে কিনা আমার, দেখি লোগো আছে কিনা। আগে তো লোগো চাইতো না, ডেমো হইতো, আর দেখে না লোগো, লোগো নাই, বাদ, এটা স্কিপ দিলাম, স্কিপ এন্ড কন্টিনিউ। কালার দেবো, আর কালারটা হলে কালার দিলাম, মানে কি কালার তুমি ডিফল্ট দিয়ে দাও, কালারটা দিলাম হইলে আহ, আহ, এই প্যাটার্নটা নিলাম, মানে কোন প্যাটার্নটা নিবা, কালার কালার থাকবে এরকম হয়তো এরকম, তো আমি এটা নিলাম, নেওয়ার পরে আর এই যে ফন্টের স্টাইলটা কি, কোন ফন্টটা নেবো, বাবা নিলাম এটা, কন্টিনিউ, এই কিন্তু আপডেট করছে। তারপরে এই যে এখানে আমি আমার নাম চাইবো, আগে চাইতো এইভাবে gmail.com, এইভাবে চাইতো। তারপর কি এক্সপার্ট, মানে আমি এটা কি মাই ক্লায়েন্ট, তারপরে এই যে ওদের কি আছে এই ডাটাগুলো নিয়ে এই সিস্টেম গুলো একটু অন্যরকম আছে, এখন আপডেট হয়েছে। তারপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট দিলাম, এই যে ইনস্টল হইতেছে, সব এই যে প্লাগইন থিম সব যা যা রিকোয়ারমেন্ট আছে সব। হ্যাঁ হ্যাঁ, আগে একটু অন্যভাবে আসলো, কিন্তু এখন আবার চেঞ্জ করছে, তো অনেকদিন পরে করলাম তো এর জন্য একটু লাগলো। আগে এরকম আসলো না, একটু ভিন্ন আসলো, এই পর্যন্ত ঠিক আসলো, মানে ওই মাঝখানে কয়েকটা ধাপ চাইছে ওইগুলি আগে চায় না, যেমন কালার প্যাটার্ন গুলি আসলো না। তারপরে এইভাবে 29% হয়ে গেল, যখন 100% হয়ে যাবে তখন আমাদের এই সাইটটা দেখা যাবে। তবে এইটা দিয়ে আসলে কি ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ, মানে কিন্তু এটার মধ্যে আবার হ্যাক হয় বেশি, এই একটা বিষয়। এই ওয়েবসাইটে যে প্লাগইন যদি আপডেট না করে তাহলে এখন অনেক প্রবলেম হয়। থিম গুলি নাল থিম ইউজ করা যাবে না, নাল থিম বলতে কি প্রিমিয়াম জিনিস, অনেকে কিছু স্ক্রিপ্ট মানে ওই স্পামিং মেল চালানোর জন্য তারা কি করে, এই যে দেখো, ওকে ভেরি গুড। এখন এটা এই যে ইউর ওয়েবসাইট রেডি অ্যান্ড টু জাস্ট 21 সেকেন্ড বিল্ড ইউর ওয়েবসাইট ভিউ, এই যে তাহলে কি সর্বনা
কি কয় হ্যাঁ হ্যাঁ এরকম এলাকা কিন্তু এখানে বলো কংগ্রেচুলেশন দিল কিন্তু আবার হলো তবে এখান থেকে আমি এই যাইছে না এখানে তো আয় না ওটা আইলো তো আইছে মনে হয় এই যাইছে যাই হোক কিছু হ্যাঁ এই যে হয়ে গেল তাহলে কি আমার এই জিনিসটা মানে একটা শেপে চলে এলো না মানে এখন আমরা কি করি যেমন আমার প্রথম কাজ হয়েছে কি আমাদের এই লোগোটা চেঞ্জ করা তারপর মেনুটা বানানো তো এইখানে এখন আমরা কি করবো না আমি তো জানলাম না যে এখন কি কি মেনু লাগবো এটা থাকুক এই জায়গায় হয়তো একটা স্লাইডার দিতে পারি তো এইখানে যেহেতু কে কিন্তু আমরা এখান থেকে কিছু ছবি নেবো কি জানি কয় বেকারি সার্ভিস মানে ওয়েবসাইট থাকবো কিছু ওয়েবসাইট আসবো এখানে তো আমরা সেখান থেকে নিতে পারি মানে সেখান থেকে একটা আইডিয়া নিতে পারি আর এখানে আমি কিছু ছবি নিম যেমন বিরিয়ানি এই যে বিরিয়ানির কিছু ছবি নিম বুঝছো ধরো এইগুলো আবার কি করুন তারপর কেক আরো এরকম নেবো বিভিন্ন পদের কেকের ছবি নেবো এই যে তো এইখানে তো ইয়ে আছে সমস্যা নেই এইখানে যেমন দোকান আছে না কি যেন একটা আছে এখানে ওদের দোকান দোকান নবাবগঞ্জ না কি জানি একটা আসলো ওর নাম তো সার্চ দিলে পাবো দেখ তাহলে এখানে ওর যেহেতু আমরা যে আমরা সাধারণত ইয়ে থেকে ছবি নেই ওর ইয়ে মনে করো যাই হোক আমরা এখানে আপাতত এটা টেস্ট হিসেবে নেবো তো এইখানে আমরা কিছু ছবি নামাই নেই এই তোর ফ্যামিলি ছবি এটা না এই যে দেখ এখান থেকে কিছু ছবি নিলাম আরো আছে ছবি আরো আছে তো কি যেন একটা ইয়ে আসলো পেজটাই তো ভুলে গেলাম তাই না তাহলে কি যতটুকু দেখলাম বুঝছো তো ঠিক না মানে এইভাবে হলে কি আমরা কাজ করি এখন হলে আমি তোমার যাই ছবি টবি তো পরে দেখা মানে এই দেখো যেমন ওরা কি করছে ওরা একটা এটা সার্ভিস দিছে আমরা এটা নোর এটা ভালো না এরকম কিছু ওয়েবসাইটের করতে হইব মানে ওখান থেকে না কেকের ছবি নেই দোহার নবাবগঞ্জ মনে করো যে এইটা অর্ডার একটা ব্যানার তাহলে কি এই ব্যানারটা আমরা চাইলে কোথায় সেগুলো এক জায়গায় অন্য জায়গায় এইগুলি সবসময় কাজ করতে হবে কি একটা ফোল্ডারে নিতে হবে যার মানে যে কাজ ওই নামে একটা ফোল্ডার দিয়ে রাখলে হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ, আমি এখনো টোটাল সার্ভার একাই করলাম। ওখানে টোটাল সার্ভারে কাজটা করছি। এখন কাজ হচ্ছে কি, যেমন ওর কি কি ক্যাটাগরি আছে সেগুলি আমার সাজাইতে হবে। যে- আজকে একটা 3 পাউন্ড কেক অর্ডার করে। যাই হোক, এখানে আমরা ওদের ওগুলো অত সময় নাই। তো এইখানে আমাদের হচ্ছে কি, কোথায় যেন আমরা আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এইখানে সাধারণত আমরা কি দেই, বেকারি, পেস্ট্রি। এখানে আমাদের অনেকটা সাইড থেকে কিছু মেনু নিতে হবে। মেনু নিলে আমরা ওইভাবে সাজাতে পারবো। মেনু নিলে কি ভালো হয়, ভালো হবে না মানে। নাও, এখন আমাদের এখান থেকে কিছু মেনু নিতে হবে। যেমন এখানে ওরা কি কি করে, বেকারি আইটেম, পেস্ট্রি, সব দিয়ে বেকারি আইটেম, পপুলার, এই যে এরকম করে দিতে হবে, যাতে অর্ডার করতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমাদের যে কাজটা করুম আমরা, এখানে এখানে দেখো, আমি এই মেনুগুলি, তো তোমরা মেনুগুলি হচ্ছে আমার সাধারণত কি, আমি এটা ক্লোজ করে দিই। মেনুগুলি হচ্ছে আমাদের বানাইতে হবে। তো আমরা কিছু যেগুলি জানি সেগুলি বানাই। একটা ব্যানার, কি কি পাওয়া যায় না, কারণ এইখানে একটা বিষয় আছে। ওর এখানে যে বিষয়টা আছে, এখানে কি কি আছে, এখানে কিছু আছে। ও, এক, হ্যাঁ, এখন আমাদের হলো প্রথম কাজ, আমরা এখানে যেহেতু কিছু পেজ বানাবো, যে অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আস, অ্যাবাউট আছে, ওই ওর সম্পর্কে থাকবে, মানে এটার এই দোকান সম্পর্কে কিছু লেখা থাকবে, কন্টাক্ট ইনফরমেশন থাকবে। আর এইখানে হচ্ছে মেনুটা আছে কি, দেখো ওরা কি দিছে মেনুদের মধ্যে, যদি ওদের সাথে মিলা যায়। ও, এখানে আসতেছে না। এইখানে যদি প্রবলেম হয়, তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস করে নিতে হবে, পার্মানেন্ট লিংক আছে না, এটাকে একটু একটু এটারে, এই যে এখানে এই পোস্ট দিয়ে দিতে হবে। এখানে বিভিন্ন আইটেম আছে, আমরা পোস্ট করে দেবো। পোস্ট করে দিলে তখন এই মেনুটা কাজ করবে। অনেক সময় হলে এটা বা এখন সিপেন আর কাজ নাই, এটা বাদ, এটা আমি অফ করে রাখলাম। এটা আর কাজ নাই, কারণ বেশি থাকলে আবার ঝামেলা হয়ে যাবে না। এখন আমাদের এলে না না, গ্যাস খেয়ে কত, এই যে দেখো ওরা কি করছে। ওরে বাবা, এটাতে কিছুই বুঝো, বেকারি এনে নেবো, দিয়ে দিতে কি কালার বানাইছিল, তো ভালোই, খারাপ না কিন্তু। এখন দেখো, আমাদের প্রথম যে বিষয়টা দেখাবো আমরা, এই মেনুটা দেখি কি আছে। এই যে মেনু পেজটার মধ্যে এই যে আছে, হ্যাঁ? এই পেজটারে এখন আমরা আমরা এখানে কি করব, ঠিক আছে? তো তোমার এটা কি করো, তো অফ করো, তো মিউট করে দাও। এইখানে হচ্ছে, যদি তোমার যখন কথা বলার দরকার, তুমি অন করে নিও, কারণ তোমার মধ্যে সুসু শব্দ দিতেছে। এখন এইখানে যেমন মেনুতে আছে, যদি মেনু এই নাম যদি ওকে থাকে, তাহলে ঠিক আমরা এই পেজটা এডিট করব। তো আমরা এখানে কি করবো, এলিমেন্টর উইথ এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এখান থেকে কিছু মেনু তালিকাটা দিয়ে করে দিই।
প্রথম কাজ আমরা চেঞ্জ করে দিতে পারি, বা আমরা যেটা পাই লোগোটা যে লোগোটা যেহেতু আমার কাছে নাই, লোগোটা যেহেতু আমার কাছে নাই, তো এর জন্য আমি এখন লোগোটা দেওয়া পারতেছি না, যার জন্য আমরা এখন কিছু কিছু জিনিস কাজটা করে রাখি। হ্যাঁ, ওটা তো মনে এখন হচ্ছে কি আমরা প্রথম যেমন ওর ওর বেশিরভাগ প্রথম এলে যেটা পেস্ট্রি, যদি পেস্ট্রি হয়, পেস্ট্রির মধ্যে ওর কি থাকে, এখানে ধরেন আম, যেমন আমরা আমরা একটা লিখি, এমনি এমনি একটা কেক, ওইটা পরে করবো, মানে যেমন এর দাম যা আছে আমরা করে দিতে পারি। তারপরে এটা হচ্ছে যদি ম্যানুয়ালি হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যেমন আছে অর্ডার করবো, অর্ডার করলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ই করতে হবে, ওই যে প্রোডাক্ট অ্যাড করতে হবে, ওইটা আমরা পরে যাইতেছি। এখানে যেমন ভ্যানিলা, মানে যাই হোক, ভ্যানিলা কেক মনে করো, আরো কি কি জানি আছে, প্লেন কেক, অনেক কিছু আছে। তো এইভাবে হচ্ছে কি এইগুলি করলাম, এগুলো করার পর এখানে ছবি যদি থাকে একটা ছবি দিলাম। তো এখানে আমাদের এইগুলি তো সাধারণত করতে বুঝতেই পারবো। তারপরে ধরো আমরা একটা কেকের ছবি দিলাম, মানে আমরা অনেকগুলি ছবি আপলোড করে দিই, এখানে একটা ছবি আর ছবিটা দিয়ে দিলাম। এইভাবে যেমন ওরা এখানে একটা ছবি দিলাম, মানে যে আইটেমের ওই আইটেমের একটা ছবি দিলাম, যেমন এখানে একটা ছবি দিলাম, এটাও একটা মানে সেকশন ওয়াইজ ছবি দিলাম। তারপরে গেল এই জায়গায় একটা দিলাম, মানে এটা শুধু মেনু, মেনুটার মধ্যে মেনুতে কিনবে না, মানে মেনুতে শুধু থাকবে এরকম। আমি এখন যে এইটা, মানে আজকে আমি যতটুকু দেখলাম, আমি আর বেশি অনেক কোনো, তো আমরা আবার কালকে বাকিটুকুই করবো। তো এইখানে যেমন আমরা মেনুটা করলাম, এখন আমি এই মেনুটাই এখন আমরা দেখলাম যে মেন ওই, যেমন এখানে কিন্তু আমাদের অর্ডার করার কোনো সিস্টেম নাই, দেখা যাচ্ছে রিজার্ভেশন বা ইয়ে আছে এখানে হয়তো বা, কিন্তু এখান থেকে যে একজন কিনবে ওরকম কোনো সিস্টেম নাই। এর জন্য আমরা ওই যে প্রোডাক্ট বাই এন্ড সেল আছে, এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করবো, যে প্লাগইনের নামটা হচ্ছে ই কমার্স, ই কমার্স দিয়ে একটা প্লাগইন আমরা ইনস্টল করবো, ও কমার্স, যেখান থেকে মানুষ প্রোডাক্ট কি করতে পারবো, অর্ডার করতে পারবো, যে করে লাগবে, কমার্সটা ইনস্টল করবো। এই যে ই কমার্স বলতে এই যে কোথাও যেন দেখলাম, ই কমার্সটা কিরকম হবো, এই যে আমি যে এরকম চাল ডাল, এই যে এরকম মানে চাল ডাল আছে না, এখান থেকে যেমন কিনতে পারে, ঠিক এরকম এই যে, কোথায় গেল, এই যে যেমন এই যে প্রাইস দেওয়া থাকে, যেমন এই যে এখানে যেমন প্রাইস দেওয়া আছে, এটা যেমন ওরা একটু কাস্টমাইজ করে অন্য অন্য রকম, মানে এটা ওরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় নাই, যেমন ওরা অ্যাড টু ব্যাগ দিছে, মানে ওদের ব্যাগে জমা হয়, আমাদের ওইরকম হবে অন্যরকম। তো আমি এটা দিতেছি। তো এই সিস্টেমটা আমরা অ্যাড করার জন্য আমরা কি প্লাগইন দেয়, কুকমার্স, কুকমার্সে আমরা কি করব, আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এই এখানেও কিছু মেনু অ্যাড করুন ক্যাটাগরি ওয়াইজ, যেমন ওই ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলি, এইটা আমরা হয়তো বা হোম পেজটাতে কি কি আছে আমরা এমনি সাজায় রাখলাম দেখার জন্য, যে সুন্দর করে ইয়ে করে দেন। কিন্তু আমরা যে এই ই-কমার্সটা ইনস্টল করুন, তার জন্য ওই প্রোডাক্ট মানুষ কিনতে পারে, যাতে অর্ডার দিতে পারে যে তাদের কয়টা লাগবে। তবে কেকের বেলা বা এগুলিতে একটু আছে আবার, এই যে যেমন এরকম কিছু অপশন আসবে। তো এটা হচ্ছে যেমন অ্যাড্রেস চাবে, বা মারা নবগঞ্জ, ঢাকা 1300, ঢাকা এখানে তো আছে, নবাবগঞ্জ দিলাম, এখানে সিটি দিলাম, বাংলাদেশ, বাংলাদেশে এখানে কিন্তু একটা ইয়ে আছে, এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, ঢাকা সিটি, ঢাকা আমরা দিয়ে দিলাম, পোস্ট কোড 1300 দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, তারপরে এটারে আমরা ওই যে মানে ই-কমার্সটা সেট আপ করতেছি, এটা হচ্ছে প্রোডাক্ট মানে সেল করা বা অর্ডার দেওয়ার যে প্রসেসটা, এমন নর্মাল ওয়েবসাইট, এটা এটা সবাই আমরা এই করতে পারলাম, যে একটা করে পেজ বানাইলে আসবো, ওইটা আমরা দেখাবো না, কিন্তু এটা আমরা যেহেতু কাজ করতেছি, এটার আমি দেখাই দিই যে এটা কিভাবে একটা নর্মাল ওয়েবসাইটে এই প্রোডাক্ট সেল বাইরে এটা আনা যায়। এটাই হইতেছে, কিছু সেট আপ হইতে সময় লাগবে, কারণ এটা একটা
আজকে না জানি সবকিছু স্লো হয়ে যাচ্ছে। হুম, হুম, হুম। এটা আবার মানে একটু বড় একটা জিনিস, কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে, তো এর জন্য সেট আপ হইতেছে, হিসাব নিকাশ আছে অনেক কিছু। ভিতরে অনেক কিছু দেখে মনে হলো ছোট কি, এটার ভিতরে অনেক কিছু আছে। যেমন এখান থেকে প্রোডাক্ট কেনা বেচা করতো। উম, আমরা এইভাবে করে থাকবো। মেনু আমরা যদি এখান থেকে একটা ছবি চেঞ্জ করি, এটার এই যে আমরা এই ফাঁকে ট্রাই করে থাকি যে এই ছবিটা চেঞ্জ করা চাই, তাহলে ওখানে ক্লিক করে এই যে কি করলাম, এই যে প্রত্যেকটা এইগুলো এক একটা সেকশন, আর এইটা হলো এই লেখাটা সেকশন, এই লেখাটা এটা ক্লিক করা যায়, এটা চেঞ্জ করা চাইলে করা যাবে। এটার আমরা ব্যাকগ্রাউন্ড করবো, এই যে এখানে ছবি চলে আসবে। এটার আমরা এখানে একটা যাই, এখানে যাই আমরা এই একটা ছবি, না এত সময় লাগে না, মানে আমার এত সময় ধৈর্য ভালো না। ও এই ছবিটার মধ্যে কোনো একটা ঝামেলা এইগুলো না, ঠিক আছে এই ছবির মধ্যে স্ক্রোল হয় না। যাই হোক, এই যে এখানে একটা ওই যে ওই ছবিটা দিয়ে দিলাম, যেমন এই ছবিটা আমাদের যা ভালো লাগে আমরা সেই ছবিটা স্কিপ দিয়ে দিই। আমরা চাইলে কি নো থ্যাঙ্কস দিলাম, এটা স্কিপ দিলাম, নো থ্যাঙ্কস। এখন এই যে আমরা যে বিষয় দেখো ওই উপমাসটা আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা কিছু এই আসলে ওটা এই করলাম না। এই যে এখানে প্রোডাক্টের ই আছে, তো এখানে যে বিষয়টা আছে, এই স্টাডি ইম্পোর্টটা হলো আমাদের আগে কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আছে মানে সেগুলো, আর এই যে ক্রিয়েট নিউ প্রোডাক্টে, তো আমরা যে এখানে কাজ করতে হয় প্রথম এই অল প্রোডাক্টে সবগুলি আমরা যত প্রোডাক্ট অ্যাড করব সেখানে সেগুলো পাওয়া যাবে। আর অ্যাড নিউতে হলে আমরা নতুন একটা করে প্রোডাক্ট অ্যাড করবো। আর প্রথমে আমরা যে জিনিসটা করি ক্যাটাগরি, যে যেমন কেকের যত ইয়ে আছে সব কেকে থাকবে, তাহলে কি যেমন আমরা এখানে যেমন চকলেট, এটা একটা ক্যাটাগরি, চকলেট কেক মনে হয় এটা বানানটা হয় নাই, চক এটা যাই হোক, এটা আমরা পরে ঠিক করবো, মানে এটা এন্টার দিলাম, তারপরে ভ্যানিলা, যাই হোক, আমরা এগুলো একটা মানে এখানে আমি দেখা যাচ্ছে কি যে এরকম হয়। তারপরে বার্গার, বার্গার দিয়ে দিলাম, মানে এই বার্গারের আন্ডারে এটা দিলাম, তাহলে আমরা মেন ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখন বার্গারের আন্ডারে যেমন চিকেন বার্গার, তাহলে কি এটা বার্গারের চিকেন বার্গার, তাহলে কি এইটা কোথায় যাবে, তার মানে কি আমরা এই যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এইটা যেমন আমরা বার্গারের আন্ডারে দুইটা জিনিস যাবে, একটা চিকেন বার্গার আর একটা ভেজিটেবল বার্গার। তাহলে আমরা এটা কি করব, বার্গারের আন্ডারে দিয়ে এই যে বার্গার আন্ডার দেবো, বার্গার আন্ডার দিয়ে অ্যাড নিউ আছে। আমরা চাইলে কিন্তু এখানে ছবি তারপর ডেসক্রিপশন এগুলো দিতে পারি। তো তারপরে এই যে বার্গার আন্ডার চলে যাবে এটা। ঠিক বলছো তাই না, এত সময় লাগে একটা বার্গার অ্যাড করতে। হ্যাঁ এটা দেখতে একটু wait করো। তার মানে এখানে হচ্ছে ক্যাটাগরিতে কেন করলাম, ক্যাটাগরি না করলে আমাদের প্রবলেম প্রবলেম হবে কি? কারণ আমরা এগুলো অ্যারেঞ্জ করতে পারবো না। আমার কথা হলো কি, যেমন চিকেন বার্গার যত উপরে থাকবে সবগুলো এখানে চলে আসবে, এইখানে না একটু ঝামেলা হইতেছে। তুমি বাংলাদেশ
এইখানে যাই হোক, এখানে এই আমরা তাহলে কি করলাম, এই একটা বার্গারটা এইটার ছাপ মানে এখান থেকে আমি দেখা যাচ্ছে কি এখানে কিন্তু কাজ দেখা যাচ্ছে এটা, যে একটা ক্যাটাগরি প্রথম হলে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, তাহলে এটা সাব ক্যাটাগরি করতে হবে। এই যে বার্গার, আরেকটা কি ভেজিটেবল বার্গার, যখন নাকি এই বানানটা ভুল থাকবে তখন এটা ক্লিক করলে সঠিক বানানটা এবং তাই এইটার আন্ডারে ছাপ দিয়ে দিলাম। যাই হোক এই মানে আশা করি যে বোঝা গেছে যে এই দুইটা আমি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, যেমন এইখানে আছে, তাহলে এইখানে আমরা এটা শো করাম কিভাবে? তো এইখানে যাই, এটা মনে হয় হইতে থাক। এইখানে যাই ওই মেনু, আমরা কেন ওই এটা মেনু আকারে শো করাম, যাতে ওই চিকেন চিকেন বার্গারের ক্লিক করলে যাতে এগুলো চলে আসে। এখানে গেলে কি আছে, এখানে ক্যাটাগরি আছে, কিন্তু এখানে কিন্তু প্রোডাক্ট, এই ক্যাটাগরি কিন্তু সেই ক্যাটাগরি না, এগুলো হচ্ছে পেজের যে পোস্টের ক্যাটাগরি সেটা। এই যে এখানে পোস্ট, এটা কিন্তু আসতে যায়, এইটা কিন্তু এই জায়গায় কাজে লাগবে না। এর জন্য কি করতে হবে, এই যে জায়গায় একটা অপশন আছে, এই জায়গায় গেলে এই যে এখানে পাওয়া যাবে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি আমরা অন করলে এখানে চলে আসবে। তাহলে কি হবে, এই যে প্রোডাক্ট অন করলাম, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি চলে এলো। তাহলে কি এখানে যতগুলি ক্যাটাগরি আছে আমরা এগুলি দেয় মেনু বানাইতে পারবো। দেখি, এই যে আমরা এগুলো আনলাম। তো এখানে আমরা যে কাজটা করবো, মেনুতে মেনুতে যাই, আমরা এখানে এই যে সাব করে দিতে পারি। তাহলে সাবের সাব, যেমন এইটার বার্গারের সাব দিলাম, চকলেট একটা দিলাম, বা আমরা একটা কাজ করতে পারি। এখন আমরা যদি এখানে একটা জিনিস আমরা দেখাই, যদি আমরা কোনোটার মধ্যে একটার মধ্যে লিঙ্ক লিখতে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে হ্যাশ দিয়ে এই কাস্টম থেকে, তারপরে কেক, কেক নামে দিয়ে কেকের মূল ক্যাটাগরি রেখে, এই আমরা যদি এখানে এই করি, এই যে মূল ক্যাটাগরি রান্ডাই রাখলাম, এই যে সাব ভ্যানিলা, এই যে এইভাবে। আর অ্যাবাউটটা আমরা সাধারণত এটার পরে রাখি, আর কন্ট্যাক্টটা যেন থাকে, তো এটা সেভ দিই। আমার চলে যাবো, এই যে। তাহলে এখন আমরা যে কি করি, যাই হোক আসলে আমরা এই যে তো আমরা এখানে এই যে মেনু, এই যে মেনু রান্ডারে এই যে, তার মানে কি বার্গার, তাহলে বার্গারের মধ্যে চিকেন বার্গার। তো আরেকটা মনে হয় ওইটা মনে হয় ঘুরতে আছে, ওর তো কাম নাই খায় না, এটা ঘুরতে আছে, এটা দিয়ে তো, এটা আসলে ঘুরতে আছে এখনো। তাহলে আশা করি মানে এইগুলি বোঝা গেছে যে এইভাবে সাব ক্যাটাগরি। এখন আমরা কেন সাব ক্যাটাগরি করলাম, আর পেজগুলি হচ্ছে সিঙ্গেল একটা জিনিসের জন্য আমরা করি, যে এটার একবার চেঞ্জ হবে, আর এটা হচ্ছে কন্টিনিউ প্রোডাক্ট দিন দিন বাড়তে পারে কমতে পারে। এর জন্য আমরা এই ক্যাটাগরি ওয়াইজ করলে আমরা এই জিনিসটাকে অ্যারেঞ্জ করতে আমাদের সুবিধা হবে। এর জন্য আমরা এইটা করলাম। তো এখানে যেমন আমরা এই যে চিকেন বার্গার ভেজিটেবলটা চলে আসে, তো এই মেনুটাকে আমি রিলোড দিই, বা রিলোড দিলে এই পেজটা ওই এই অপশনটা এখানে চলে আসবে, যে এখানে ইয়েটা রে আবার গেল না রে। এখান থেকে না কিছুক্ষণ পর পর এই যে এটা জায়গা কেন যায়, এটা হয়তো বা আমার এখানে কোনো ঝামেলা আছে এর জন্য যাইতে থেকে অন্য জায়গায় যাবো না। যাই হোক আমার বানান বানান যাই থাকুক, এটার কারণে আমি এই যে সাব করে দিলাম। এখন আমরা যে সাবগুলি করলাম, এইগুলি এই পর্যন্ত মনে হয় বোঝা গেছে। তো এইভাবে হচ্ছে মেনু, আমরা ছেলে চিকেন বার্গার। তো এখন আমার কথা হলো, চিকেন বার্গারে গেলে আমরা কি পাই? কিছুই পাই না। কি বলছে, নো প্রোডাক্ট ওয়্যার ফাউন্ড ম্যাচিং ইউর সিলেকশন। তো এইখানে আমরা কি করব, এখন চিকেন বার্গারে একটা প্রোডাক্ট অ্যাড করি, একটা দেখলে আর সব একটা প্রোডাক্ট অ্যাড করলে এখানে হচ্ছে কি, তাহলে চিকেন বার্গার না, চিকেন বার্গার দেখি তো, চিকেন বার্গার, চিকেন বার্গারের আমরা একটা দুইটা বা আমরা দুইটা পদের দেখি। চিকেন বার্গারে যদি বিভিন্ন পদের থাকে, যেমন দুইটা ছবিটা আমরা নিলাম, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, মানে দুই পদের দুইটা নিলাম। এটা হয়তো বা নাম থাকতে পারে, চিকেন বার্গার যদি ভিন্ন নাম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম, এটাই মনে করলাম নাম নিলাম, এই দেখে এখান থেকে এখানে একটা আরেকটা কি নাম নিয়েছে, এটা নিচে মনে হয়। যাই হোক, এইখানে নিয়ে এখন এই জায়গায় হচ্ছে আমরা প্রোডাক্টের নামটা দেবো,
তো এখানে একটা জিনিস আছে কিন্তু আমার না কম্পিউটারে কি জানি হইছে, এই যে এখানে কিন্তু আসলে প্রোডাক্টের ডেসক্রিপশনটা লেখা থাকে এই জায়গায়। তো আমি এটা কাজ করতেছি। এটা হলো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ, এই যে প্রোডাক্টটা এইটা কিন্তু খুব দরকার। আমি আমার ওই যে ওখানে ঝামেলা করতেছে দেখে আমি অন্য ব্রাউজার নিলাম। তার মানে কি এই যে এখানে না এই যে হয়ে গেছে, ছোট হয়ে গেছে গা। এটা আমার এখানে না কি একটু ঝামেলা আছে। এই যে এগুলি কিন্তু ছোট হয়ে গেছে, এটা লেখা পারতেছি না। এটা ডেসক্রিপশনটা। তো এর জন্য আমি অন্য ব্রাউজার নিলাম। এই দেখো এই ব্রাউজার আবার এটা হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, এটা ব্রাউজারের ইয়ের কারণে হয়েছে। তো দেখো তো ওরা এই আগেরটাই ধরে রাখছে। কাম। যাই হোক এখানে আইছে, এটা আমরা ঢুকি বেকারি। এখন আমি মানে আমার ওইটার মধ্যে ওই পাসওয়ার্ডটা ওই এটা ঠিক মতো আহে না, এর জন্য আমি এটার মধ্যে ঢুকলাম। শালা রে, এই যে এইটা না খায়, ডিস্টার্ব করলো, অনেক ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। এখন কি এই যে এইখানে হচ্ছে মানে এইখানে হলো প্রোডাক্টের নামটা দিতে হইব। তাহলে কি আমরা এখানে হলো বার্গার নেম, মানে বার্গার আমি দিলাম একটা নাম দিলাম এক এক। আর এইখানে হচ্ছে ডেসক্রিপশন, মানে বার্গারের মধ্যে কি কি আছে এগুলি দেওয়া যেতে পারে। আর এইখানে একটা বিষয় আছে যে এটা কি ভেরিয়েবল বা বিভিন্ন টাইপ আছে। আমরা সাধারণত সিম্পল যদি এক ধরনের থাকে, মানে এক ধরনের বার্গার হয়, যেমন এক ধরনের ছবি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিম্পল ব্যয় করি। আর গ্রুপ মানে একের অধিক, তারপরে এক্সটার্নাল অ্যাপ্লিকেট যখন অন্য সাইট থেকে প্রোডাক্ট এনে যদি সেল করা হয়, তখন সেক্ষেত্রে এটা করে। আর ভেরিয়েবল হচ্ছে কি একের অধিক কি থাকবো, যেমন এটা আস্তে আস্তে এটা বোঝা যাবে যে যেমন আমরা একটারে বিভিন্ন প্রাইস থাকবো, কালার অন্য, যেমন ওই যে আমরা এটা টি শার্টের ক্ষেত্রে, যেমন টি শার্ট আছে না, রেড আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, সেই সব কালারের ক্ষেত্রে এটা ইউজ করি, ওটা ইউজ করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা সাধারণত কি করব, সিম্পল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস। যদি বার্গার সাধারণত যেমন $1, এখানে এখানে কি আছে, এটা ডলার চিহ্ন আছে, আমরা সাধারণত এখানে কি করবো, এটা কি যদি 80 টাকা, 80 টাকা হয় তো আমরা, আর এটা হচ্ছে সেল প্রাইস, ডিসকাউন্ট দিলে এখানে দিলে ওটা আসবে। তো এখানে হচ্ছে কি আমরা এই টাকা এই যে চিহ্নটা আমরা চেঞ্জ করবো, আমি দেখাই দেবো মনে। কিন্তু এখন আমরা এটা কি বার্গার, তো বার্গারের আন্ডারে দিলাম এটা কি, যদি চিকেন বার্গার হয় তাহলে এটা চিকেন বার্গার ঠিক দিয়ে দিলাম, আর বার্গারও থাকবো এটা চিকেন বার্গার। আর এইখানে একটা জিনিস করতে হবে যে এই যে সেট প্রোডাক্ট ইমেজ, তো এখান থেকে আমরা কি করবো, ওই আমাদের প্রোডাক্টের যে ইমেজটা আছে, বার্গারটা আছে, ওই বার্গারের ইমেজটা আমরা এখানে রে কি ফরম্যাটের ছবি না হইলাম এটা, এটা মনে হয় ইয়ের ছবি। যাই হোক এটা হলে, এটা আমি আবার সেভ এস করে নিই। এটা মনে হয় সাধারণত ইয়ের ছবি, ওই যে না ওই যে ইয়ে থেকে দেয় অনেক সময় ছবি আছে কি, কোথায় গেল, হুর, ওই যে ছবি দিয়ে আরেক জায়গায় যে সেভ হয়েছে। কত আনছো, এইটা হলে 5 5 দিলাম। এখন এই যে 5 5, এই যে একটা ছবি আপলোড করি আমাদের। যাই হোক আমার ওই ছবির মনে হয় ঝামেলা হয়েছে কোনো, ওটা তো আমার দেখা যায়। ধর এটা একটা ছবি নিলাম, মানে এটাই বার্গার। এখন এইখানে ছবি দিলাম, আর এখন একের অধিক ছবি থাকলে এখানে দিতে হয়। এই যে যেমন একটা ছবির এই যে বার্গারে যদি বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে, সেই ক্ষেত্রে এখানে ছবি দেওয়া যায় একের অধিক। এই যে এখানে গ্যালারি আকারে, যেমন এক বিভিন্ন স্টাইলের ছবি তুললো, বিভিন্ন স্টাইল, তো সেক্ষেত্রে এইভাবে ছবি দিয়ে এ, দেওয়ার পর আর এইখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দিলাম। তাহলে আর এইখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে যদি কিছু লেখা থাকে, অর্ডার ফর কল নাও, মানে একটা মোবাইল নাম্বার একটা কল দিলে এরকম একটা দিয়ে, তারপরে কি এটা কি করুন,
হ্যালো। এই আরে ভার্চুয়াল নাকি ডাউনলোড হবে? অটোই সেভ নিতে আছে বুঝছো, একটু ওয়েট করো, খারাপ সেভ নিতে আছে এটা। এখানে আসলে সেভটা এখানে এই যে কাজ করবে, মানে অটোই আবার সেভ নিতে, ওনাকে সেভ নিতে কইছি। মেজাজটা তো খারাপ হয় না? আমার এখানে খুব ঝামেলা করতেছে, ঝামেলা ঝামেলা। আমি সেভ করবার কইলাম না, অটো আছে। হ্যাঁ মনে হয় নেট এই করতেছে, ঝামেলা করতেছে। অটো যে সেভ হয়ে যায়, এই যে কেমন লাগলো, মেজাজটা তো খারাপ লাগে, একাই সেভ হয়ে যায়। এটারে চাইলে অর্ডার করা করবো, আবার ই করা যায়। শুট শুট শুট। এই ডেঞ্জারাস ধরে পড়েছে। এই যাই হোক, মানে আমরা এদের মনে হয় আমাদের মনে হয় সবকিছু ইয়ে আসে নাই, ছবি আসে নাই, এটা আমি করে নাই। আগে অটো সেভ দেখা যেত, ওইখানে শুধু নামটা সেভ হয়েছে, ছবি টবি। ডেসক্রিপশন মনে হয় এখানে ডেসক্রিপশন, তার প্রাইস দিলাম 80 টাকা, 80। তারপরে ক্যাটাগরি দিলাম বার্গার চিকেন, এটা দিলাম। তারপরে ছবি দিলাম একটা, এখান থেকে একটা ছবি দিলাম, এই ছবিটা দিলাম। আর এখানে যদি আমরা একের অধিক ছবি দিই তাহলে দিতে পারো, এই যে গ্যালারির মতো ছবি শো করবো। এগুলো গ্যালারি দিলাম। মানে ওই ওই ছবিটারে মানে ওই বার্গারটাকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুললে সেইগুলি এখানে দেওয়া হয়, যে এটা কোন ভাবে কি দেওয়া যায়। আর এটা শর্ট ডেপস, শর্ট, মানে এখানে আমরা যদি কল ফর অর্ডার, এই যে তারপরে আপডেট, এইটা কিন্তু ওই থাকবো, কি পাবলিশ থাকবো, এটা কিন্তু এখানে ওই আমরা ওখান থেকে সেভ করছি দেখে ওখানে এই দেখা যাবে। এটা প্রথম অবস্থায় পাবলিশ থাকবে, পরের বার হইলে আবার আপডেট। আমার এখানে এই করে দিল, এই যে এইভাবে করলো। এখন আমরা যে যে জিনিসটা দেখবো, তাহলে এটা দেই, এই যে এখানে কি হলো, অ্যাড টু কার্ট। আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো, অ্যাড টু, এই যে অ্যাড, অ্যাড টু কার্টে ক্লিক দিলে কি হবো, এটা এই যে ভিউ ভিউ। হ্যাঁ, হ্যাঁ ওইগুলোই আছে অপশন। বিকাশটা তো তোমার ওই যে বিকাশটা তোমার টোটালি করতে গেলে তোমার ই লাগবে। তো এইখানে দেওয়ার পর তোমার দেখো, এখানে কিন্তু এখন আমি যেমন অ্যাড টু কার্ড দিলাম, কিন্তু কোথায় গেল, এটা হারাই গেল কিন্তু। এখন আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন এখানে ওই কার্ডের অপশনটা অ্যাড করতে হবে, যেমন বার্গার চিকেন বার্গার আবার দেয়। যেমন আমাদের এখন এইটাকে আবার কি করতে হবে, এই যে পেজ আছে না, এখন এখানে একটা বিষয় আছে যে এখানে ওই আমরা যে সেট আপ করছি তখন কিন্তু ওই কার্ড টুট কিছু ই করি না দেখে এখানে আসে না ওই জিনিসটাই। যেমন অ্যাড টু কার্ট আমার দেখা যাচ্ছে, কিন্তু এই এটা এখন আসে না, কারণ আমাদের ওই পেজগুলি এখানে নাই। ওই পেজগুলি আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের আবার সেটিং এ যাইতে হবে। সেটিং এ যায় এই কিছু পেজ, যেমন এখানে আমরা কতটি কোন কান্ট্রি করুম সব দেখা দিতে পারবো। আর এখানে যেমন ডলার আছে না, এখানে আমরা ডলার না দিয়ে বাংলাদেশ, এই যে বাংলাদেশের টাকা দেয় দিলাম, এইটা এই তাহলে কোথায় থেকে, যে সেটিং থেকে, তো এটা দেখা দিলাম। আর এখান থেকে কোন কান্ট্রি, আমরা যদি নির্দিষ্ট কান্ট্রিতে দিই তাহলে ওই কান্ট্রিটাই শো করবে। যে যেমন এটা শুধু বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা, ঢাকা, ঢাকায় মধ্যে এই পর্যন্ত আমরা এই জায়গাটাই শুধু কি করবে, আমরা লোকেশনটাই করে দিলাম। তারপরে দেখি প্রোডাক্ট, প্রোডাক্ট কি আছে, এই যে এখানে
কিন্তু ওই পেজটা না, এই নাই, আমাদের ওই জিনিসটা নাই, পেজটাও আসে নাই, কিছু কিছু মানে কিছু আছে হলো ওই আমরা যখন মানে ঠিক মতো এই অ্যালাউ কি, এই যে এখানে একটা অপশন আছে, যদি কোনো কারণে হয় তাহলে আমরা এখানে কি করব, অ্যালাউ, এই যে অ্যালাউ কাস্টমার মাই অ্যাকাউন্ট, এগুলি ক্রিয়েট করে দেবো, এগুলো টিক দিয়ে দেবো। টিক দিয়ে দিলে তাহলে কি করতে পারবো, কাস্টমার সে কি করতে পারবে এটা, তখন কিনতে পারবে, দেখে তো এটা না, যদি একটা অ্যাকাউন্ট মানে এই কথা, তখন এই অপশন গুলি চলে আসবে ঠিক মতো, দেখি তখন এইটা কাজ কাজ করবে, দেন ভিউটা দিলে এখানে তো ভিউর অপশনটা, বুস অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, এখানে কিন্তু একটা জিনিস আমরা আমার কিন্তু নাই, পেজগুলো আইতেছে না, ঠিক না, এখানে আমাদের ওই এই যে এখানে ওই পেজগুলি ক্রিয়েট হইতো, আমরা যখন সেট আপ করছি ওই যে ডিস্টার্ব করলো দেখে আমরা তো বাদ দিয়ে দিছিলাম, এই জন্য ওই পেজগুলি ক্রিয়েট হয় নাই, যেমন চেক আউট পেজ, কার্ড পেজ, আমরা এইটার একটু সেট আপ করে নিই, তাহলে এই যে আমি যখন ই করলাম তখন কিছু প্রবলেম পাইলাম, এই প্রবলেম গুলি কি করতে হবে, সলভ করতে হবে, এই যে সেট আপ স্টোর, এই যে এখান থেকে আমাদের এই স্টেপগুলি, ঠিক আছে, তো এই স্টেপগুলি আমাদেরকে ফিল আপ করে নিতে হবে, কারণ না হলে কি এই যে কিছু প্রবলেম ফেস করলাম, বাঘ মারা, ঠিক আছে তো, দেখছো ওই যে আমাদের কিছু কিন্তু প্রবলেম হলো, ঠিক না, ওই মানে কি অর্ডার করবা গেলে আমরা কিন্তু অর্ডার করতেছি, কিন্তু তোমার কিন্তু ইয়ে কোনো পেজে যাইতেছে না, কারণ এখানে ওই যে কয়েকটা চেক আউট পেজ এগুলো ক্রিয়েট হইব, আমি তোমাদের দেখাই এখন, এটার আমাদের ঠিক মতো ওই ডিস্টার্ব করলো দেখে এখন দেখি ঠিক মতো কাজ করে কিনা, মানে এটা সবার আগে করবা, যদি আর অন্য অন্য থিমের মধ্যে থাকলে ওটার মধ্যে আর করতে হবে না, যেটার মধ্যে থাকবো, কিন্তু এই সেট আপটা এখন এটার মধ্যে যেটার মধ্যে থাকবো ওটার মধ্যে আর তোমার করতে হবে না, এই দেখো এখানে বলতেছে কি, ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ স্টোর অপারেট, মনে করো এটা ফুড, মানে কোন টাইপের, আদার্স হইলে আদার দিবে, কন্টিনিউ দিবে, তারপরে প্রোডাক্ট টাইপ, এটা কি আসলে কি ওই যে এটা কি কি ডাউনলোড ফিজিক্যাল প্রোডাক্ট, মনে করো এটা ফিজিক্যাল প্রোডাক্ট, তার মানে সরাসরি কিনবো, ঠিক না, আর ডাউনলোড প্রোডাক্ট হচ্ছে কি কোনো ফাইল টাইল হলে বা কোনো থিম টিম হলে ওইগুলি, এটা মেম্বারশিপ বা বুকিং হইতে পারে, বা এই এরকম, এইগুলো ঠিক দিয়ে দিবা, কি কইলো, এই তো গেল, তারপরে এখানে ওরা একটা তুমি তুমি এটা দিলে, নো তুমি মানে বলতেছো ওরা কি তুমি কি আহ, অন্য কোনো এই, অন্য জায়গায় সেল করো কিনা, তুমি এটা সেটিং করে দিলা, তারপরে কন্টিনিউ দিলা, তারপরে এখান থেকে ওরা বললো যে তুমি কি ডিফল্ট যেটা আছে ওইটা ইউজ করবা নাকি, তো ওদের একটা কিছু ডেমো আছে ওইটা ইউজ করবো, আমরা ওইটা ইউজ করবো, আমাদের যেটা আছে কন্টিনিউ, ফ্রি থিম ইউজ করতে পারো, এখন দেখো, এখন দেখি এখানে কিছু কয়েকটা সেটিং চলে আসবো, যে পেজ চলে আসবে এখানে, অনেক কিছু আছে, সেটিং মেটিং আছে, এখানে আছে কি এখন সেট আপ পেমেন্ট, সেট আপ পেমেন্টটা হচ্ছে কি আমরা এখানে বিকাশ পেমেন্ট সেট আপ করতে গেলে আমাদের ওই বিকাশের যে পেমেন্ট গেটওয়ে আছে ওইটা নিতে হবে, না হলে একটা ম্যানুয়ালি আছে, ম্যানুয়ালি আমরা বিকাশের একটা পেমেন্ট আমরা অ্যাড করে দিতে পারবো, দেখি এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে দিলাম, ক্যাশ অন ডেলিভারি ইনস্টল করলাম, এই যে 80 টাকা হয়ে গেছে, তারপরে ট্যাক্স, শিপিং, মার্কেটিং এটা লাগবে না, এটা গেল, আরো কিছু আছে, শিপিং ট্যাক্সটা কি লাগবে, দূর দিলাম, এটা ট্যাক্স এটা লাগবে না, এটা বাদ, এটা আই ডোন্ট নো ট্যাক্স সেলস ট্যাক্স, এখন আমরা যাই, সেটিং এ যাইতে হবে, সেটিং এ যাই,
ঠিক মতো যদি এই না হয় তাহলে মেজাজটা খারাপ হয়ে যায়। না আজকে খুব ডিস্টার্ব ফিল করলাম শ্রীকান্ত, আমি খুব বিরক্ত। সত্যি কথা বলছি, মেজাজ ঠিক। দেখো এইটা হয় না ওইটা হয় না। তা তুমি কি, তা তো কিছুর একটা আইডিয়া পাইছো, পাইছো না? হ্যাঁ হ্যাঁ, শুনো আসলে ভাই আমি সমস্যা নাই, ভালো করে এই করে তোমার কিন্তু আমি কাজটা করতে পারলাম না। ঠিক আছে, এটা গেল। কিন্তু আমি যে করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা হলে সেট আপ করে নাও, তবে অনেকটা থিম যদি ইনস্টল করো তখন আর সেট আপ করতে হয় না, অটোমেটিক ওটার মধ্যে ইন্টিগ্রেশন করা থাকে। এই যে এখানে দেখ, ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো এখানে একটা বিষয় আছে, পেজ ক্রিয়েট হলো এখানে। পে- কিন্তু ভাই এখানে তো একটা জিনিস আসে না যে ওই পেজগুলি কোথায় গেল। কয়েকটা পেজ আইবো, পেজটা তো এখনো আসলো না। আমি তো এটাই তো, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এইগুলি মানে ডোমেন হোস্টিংটা কিনতে হবে। এখানে আবার একটা দেখো না যে দেয়, ইরো দেয়। এইখানে আবার একটা বিষয় আছে, এখানে যদি আবার জানা যায় ইউজার বন্ধ করা আছে কিনা। মান সেট আপ পাইছি, বুকিং পাইছি, টু মেন মার্কেটিং পার্সোনাল। এই যে এখানে ইনস্টলে, এখানে একটা আছে ওটা। কিন্তু এখানে একটা পেজ হবে, চেক আউট পেজ, পেজ যেটা চেক আউট করবে ওইগুলি নাই, এখন আসে না এখান থেকে। উদাহরণ দেখলাম, পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডভান্স। তবে একটু করছো তো, অনেক কিছু চাইছে। এই যে কার্ড পেজ, দেখো কার্ড আইছে, এখানে কার্ড পেজ আইছে, ওই পেজ ওগুলি আয় না, দেখছো? এখানে যে কয়েকটা পেজ দেখা দিতে হবে, তিনটে। পুরো ভাই রে ভাই রে। এখানে ওই পেজগুলি চলে যেত যেগুলি সেটা হইতো না, ওই পেজগুলি এখানে দেখা দিলে ওই কাট পেজটা, কাট পেজটা না এলে হইব না। কাট পেজটা ছাড়া এটা মানে এখানে যতই করি দেখাবো কার্ড অ্যাড হয়েছে, কিন্তু এখানে একটা ঝুড়ি আছে, ঝুড়ি আসবো। এখান থেকে অনেক ক্লিক করলে ওই যে শুধু মেনটার সাথে কানেক্ট করে যাচ্ছে। আর এই লেখাটাও চেঞ্জ করা যায়। আবার এটার আন্ডারে আবার কোনে বলতো যাগো। আর বেশি হন না, 10 মিনিটের মধ্যেই কম। খালি আমি এই প্লাগইনটা দিয়ে এটা খালি একটু সেট আপটাই করবো, বাকিটা কালকে করবো মানে, যতটুকু এগুলো। হ্যাঁ
জীবনে যেটা করি নাই আবার চেক আউট পেজ হলে আবার আমার আলাদা ইনস্টল করলাম। আমরা আবার অন্য একটা সাথে কাট পেজ কি আসে নাই ওই পেজ জানা কেন এটা ইয়ে করলে কিন্তু ক্রিয়েট হলো তো এটা তো ক্রিয়েট হইলো ঠিক আছে এটা হইলো সব অল ঠিক আছে প্রোডাক্ট হইলো অ্যাডভান্স লেভেলে নাকি এটা তো দেখতেছি না পেজগুলো গেল কোথায় না এখানে ও খারাপ আমার এখানে কি একটা মেসেজ দিছে আমার মনে হয় কি যেন সাপোর্ট করতে না একটা মেসেজ দেখলাম এখানে একটা মেসেজ দিল কিন্তু এইটা তুই ইনস্টল করার সঙ্গে সঙ্গে কাজের সময় যদি না ডিস্টার্ব করে তাইলে আমার মেজাজ যায় খারাপ হয় অনলাইন স্কুল হ্যালো কিছু একটা ঝামেলা হচ্ছে এখানে মানে ঠিক মতো সবকিছু ইয়ে প্লাগইন একটা ইনস্টল করে দিলাম কত বোঝা লাগবো না এই যে দেখছো এই যে ওইখানে মনে হয় থিমে একটা কোনো একটা ঝামেলা আছে এই যে দেখো এখানে আমি গতবার ক্লিক করতে এরকম একটা কাট এই যে তারপরে চেক আউট দিলে মানে ওহো কিন্তু আবার তো গেল গা আবার কে এলো না ওইটা আবার গেছে দেখা ওটা অ্যাক্টিভ হয় না এর জন্য খারাপ এটা অ্যাক্টিভ হইতে দাও তাই হইবে না ওই এইগুলি থাকবো কিন্তু এটা দেবো গা এই যে এখান দিয়ে নেই হ্যাঁ এখন হয়েছে এই যে এখানে না এখানে যে এরকম একটা ঝুড়ির মধ্যে যে চেক আউট দেবো চেক আউট দিলে তখন কি এখানে চেক আউট বলবো না এখানে আমরা ই করতে হবে যে সেটিং এ থেকে ওইটা দেখা দিতে হবে চেক আউট পেজটা দেখা দেবো আমার মনে হয় অন্য একটা পেজ দেখানো আছে অ্যাকাউন্ট অ্যাডভান্স না ড্রপটা নেই দুটোটা দিয়ে দিই কিন্তু এই পেজ গুলো আইতেছে না যার জন্য ঠিক মতো কাজ করতেছে না শুধু এই যে এরকম অপশন আসবো কিন্তু এই যে
এই পেজগুলো না এটার সাথে ওই হ্যালোর সাথে হ্যালোর সাথে ইয়ে না এখানে ওই পেজগুলো আসে না এখন নর্মাল এই পেজগুলো কি ওই চেক আউট পেজটা আসবো ই টাইপ কারণ এখানে আমি একটা চেক আউট আমি করে দিই তো দিই এই যে ডাইজর এরকমই আইবো মানে এরকম একটা অপশন আইবো এক একটা এক এক রকম আছে তারপরে লগ ইন না করা গেলে কিন্তু অর্ডার করা যাবে না কিন্তু শুধু তখন খালি এদের কিনা যাবে কার্ড কার্ড দেখি এখান থেকে আবার টেমপ্লেট আছে নি সিআরটি কার্ড ফাংশনালিটি গুলো আইতে পারে না হইতে পারে কার্ডের শর্টকাট আছে ও এখানে যদি না পাওয়া যায় তাহলে উপমার কার্ড কার্ড শর্টকাট তখন কি এই যে দেখো এখানে একটা ইয়ে আছে তবে সাধারণত এরকম হয় না কিন্তু ওটা অটোমেটিক আসে ওই পেজটা অটোমেটিক যদি না কোনো কারণে না হয় তাহলে কার্ডের শর্টকাটটা এই যে এই শর্টকাটটা এখানে দিতে হবে এই যে কার্ড পেজে দিলে এখন এটাতে দিলে তখন দেখবা এই কার্ড পেজের মধ্যে একটা জিনিস চলে আসবে ওই জিনিসগুলো চলে আসবে এই যে আইছে দেখছো আইছে মানে ওইভাবে ওরকম একটা কার্ড পেজে চলে আসবে কিন্তু চেক আউট পেজটা নাই এখন চেক আউট পেজটার জন্য আবার একটু মানে এটা আমার করে নেওয়া লাগবে এটা কোনো একটা নতুন কোনো একটা ঝামেলা হয়েছে যার জন্য এখন আমার যে এটা পেজে এই যে দেখো তার মানে কার্ড এই যে চেক আউটটা ওই যে এরকম এই যে কার্ড চেক আউট পেজটা এরকম এই চেক আউট পেজটা তারপরে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট কই অনেক কিছু শর্টকাট আছে আমি দেখা যায় এই দুইটা জিনিস দেখালে এখন আমি বুঝতে পারবো যাই শেষ পর্যন্ত হয়েছে এই যে এখানে কার্ডটা ক্রিয়েট করে নিলাম হ্যাঁ তার মানে কি যে কার্ড পেজে শুধু কার্ড পেজের ডিজাইনটা এরকম হয় কার্ড পেজে কত রেজ এখানে তুমি বাড়াইতে পারবা কমাতে পারবা এই যে বুঝছো এখানে কুপন থাকলে কুপনই করতে পারবা আর এটা দিলে ডিলেট ডিলেট দিলে ডিলেট হয়ে গেল এটা ডিলিট দিলে তার মানে কি তোমার কার্ডে এখন কোনো কিছু নাই তাহলে তোমার কার্ড আবার কোথায় যাবে আবার এখান থেকে দেবো বার্গার এই যে বার্গার যায় তোমাকে আবার হ্যাঁ অ্যাড টু কার্ট করতে হবে এই যে এটাই তোমার অ্যাড টু কার্ট ওই দেখো যখন ক্লিক করলাম এখন চলে আসলো ওখানকার চেক আউট পেজটা তুমি একটা নিজে নিজে এই করবা অফলাইনে এটা ইনস্টল করবা হ্যাঁ তোমারটা দেখবো সরাসরি সুন্দর করে আসবো আমার এখান তো ঠিক মতো আর আমার মনে হয় কি আমার এখানে সার্ভারে মনে হয় এখানে একটা ইয়ে হয়েছে দেখো সার্ভার বারবার ইয়ে হয়ে যেতেছে এখানে ছেড়ে দেয় এখানে চেক আউট চেক আউট চেক আউটের মধ্যে চেক আউটের ইটা দিলাম এইটা তখন তখন কি করুন এখানে না ওই যে কোন জায়গায় একটা জেনারেল একটা ইয়ে আছে চেক আউট পেজটাও হয়ে গেল দুটা পেজ হয়ে গেল চেক আউট পেজটা হলে এরকম হয় চেক আউট পেজটার মধ্যে এখন দেখো কোনো কিছু নাই এই যে এখানে অ্যাডভান্স এখন মিনিমাম আমাদের দুইটা পেজ এই যে কাট পেজটা এই যে সিএআর এইখানে সাধারণত ইনস্টল করে চলে কাট পেজটা এই যে কাট এই পেজটা দেখাই দেবো সিএআর কাট
কার্ট আর একটা কি জানি আছে চেক আউট না। হ্যাঁ, এই দুইটা পেজ মিনিমাম দেখাইতে হবে। মাই অ্যাকাউন্টটাও আমরা হয়তো করি নাই। মাই অ্যাকাউন্টটা দেখ, এটা সেভ দেন, ওটা আমাদের অন্তর আহে নাই, নতুন বানাইছি তো, এটা দিয়ে নয়। তারপরে তাহলে কি তখন চেক আউট কি, ও আইছে, এই যে আইছে চেক আউট, তার মানে এই দুটো এলো। এখন আমরা এটাকে এই পেজটা যদি আমরা রিলোড দেই, তাইলে তখন কি, তার কি এই দেখেন এখানে যেমন এখন অন্যরকম হয়ে গেল গা, যদি থিমের কারণে চেঞ্জ হয়েছে। এই যে এখন চেক আউট পেজে দিলে চেক আউট হইব। এই যে দেখো এখন কি, এই যে দেখো আইছে, এই যে এখানে এই থিমের জন্য এরকম হয়েছে। আর ওইটা ওই থিমটা দিয়ে দিই, যেহেতু আমরা এখন পেজ বানাই দিছি, সমস্যা নাই, এখন আর ওই থিমটা দিয়ে দিই। ওই থিমটা দিয়ে তো একটু গুছানো আছে, এখন আর সময় নেই। আর মাই অ্যাকাউন্ট এই কয়েকটা পেজ, তিনটা পেজ না ডিফল্ট তৈরি হয় যখন আমরা এই প্লাগইনটা ইনস্টল করি। শেষ শেষ ফিনিশিং তোমার ফিনিশিং দেয়। এই যে এরকম তখন এই যে ব্যাংক ট্রান্সফার ইয়ে আইবো, তখন আর আর বিকাশ প্লাগইন দেখা তোমার ইনস্টল করে দেখা দিই, তাহলে মানে এক্সট্রা। তাহলে বিকাশ একটা প্লাগইন, প্লাগইন হচ্ছে বিশেষ বিশেষ কাজ করার ক্ষেত্রে আমরা প্লাগইন গুলো ইউজ করি। এটার একটু ইটা সুন্দর আছে তো এই জন্য এটা দিলাম, দেখুন এটা ওই শেপ আইবো সুন্দর। এই যে দেখো আইছে, এইখানে যে এইখান থেকে পেমেন্ট মেথড আছে তো, এখান থেকে বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে তারপরে যে প্লেস অর্ডার দিতে হবে। এখানে যে কি কি ইনফরমেশন চাইছে এগুলো দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ দিয়ে তোমার ফোন নাম্বার টাম্বার দিলে, যেমন এখানে দিলাম কিছু নাম দিলাম, এখানে নাম দিলাম, এখানে নাম দিলাম, এখানে নাম দিলাম, এখানে ঢাকা দিলাম, ঢাকায় দিলাম, ধরো এখানে ফোন দিলাম একটা দিলাম, ইমেল অ্যাড্রেস আছে। এই যে দেখুন একটা প্লেস একটা অর্ডার, এই যে কি হলো থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ এখন হলো কি দেখো এখানকার পেমেন্ট মেথডে কিন্তু এই যে এই অর্ডারটা এখন আমরা এটা যাই আমার মেলে, এই মেল, তাহলে এই পর্যন্ত গেল। আরেকটা জিনিস দেখা যাচ্ছে তো এখন প্লাগইনের, হ্যাঁ দেখবো আমার সাধারণত অনেক সময় না এলে স্প্যাম আইতে পারে যদি আমার মেল অ্যাড্রেস ঠিক থাকে। এই দেখো আইছে, এই যে এরকম অর্ডারটা পাই যাবো, এই কোন অর্ডার থেকে আইলো কার, এই যে অর্ডারটা এই মেলটা চলে আসবো, বুঝতে পারছো? হ্যাঁ এখন হলো যেটা জিনিস করবো আমরা বিকাশ পেমেন্ট না। এই যে তাই আমরা সবটেকের একটা আছে বিকাশ রকেট নগদ, এটা করি, মানে অল ইন ওয়ান আছে, আমরা যেটা করবো চাই। হ্যাঁ এই যে অল ইন ওয়ানটাই করি। তো এখানে যাওয়ার পর ইনস্টল করার পর আমাদেরকে যাইতে হবে কোথায়, এই যে পেমেন্ট সেটিং এ, সেটিং এ যাওয়ার পর তুমি এখান থেকে মেনুতে যাও, ওই যে ই কমার্স সেটিং এ, তারপর পেমেন্টে দেবে, পেমেন্টে দেবে প্লাগ ইন। তারপর দেখো এই যে এখানে কি আছে, বিকাশ, এই যে বিকাশে বিকাশে ক্লিক করো। এই যে প্লিজ বিকাশ পেমেন্ট, প্লিজ কমপ্লিট ইউর ফুল, এই যে এই যে বিকাশ নাম্বার, পার্সোনাল হলে পার্সোনাল নাম্বার দিয়ে দেয় 01829134936। আর এই জায়গায় হচ্ছে কি যে
আমাদের কি করতে হবে? এই যে এইখানে এই যে, এইভাবে এখানে তখন এই যে লিখে দিতে হবে, বুঝছো? এইভাবে লিখে দিয়ে তারপরে এই যে এখানে দিলে দেখো কি হবো। আমরা এখানে গেলাম, ধরো এই যে একটু কার্ড, তাহলে একটু কার্ড গেলে এই যে চেক আউটে গেলাম। মানে এখানে সাধারণত একটা থাকবো, আইকন থাকবো, কিন্তু এখানে তোমার কয়টা উঠলো না উঠলো এগুলি। যেহেতু আমার এখানে মনে হয় কোনো একটা আছে, এই যে তারপরে এই যে পেমেন্ট মেথড চলে আসবে এখানে। এই যে দেখো, এই দেখো কি কয়, যখন ক্লিক করবা তখন প্লিজ কমপ্লিট, এইভাবে ইনস্ট্রাকশন করে এই যে ওই যে বিকাশ নাম্বারে কি টাকাটা পাঠায়, এখানে ওই যে বিকাশ নাম্বারটা দিতে হবো, যেমন যে নাম্বার থেকে পাঠাইলো, আর ট্রানজাকশন আইডিটা দিব, বুঝছো? তারপরে বা রকেট দিলে রকেট, এই যে দেখো এখানেও ঠিক সেম কেস, বুঝতে পারছো? এই যে এরকম প্রত্যেকটা, এটা থিমের কারণে সুন্দর করে আছে, সুন্দর করে আছে। এইভাবে দিয়ে এই করলে তোমার মনে করো হয়ে গেল না, বুঝছো না? কিন্তু এটা কিন্তু ম্যানুয়ালি হইব, কারণ আর যদি অটোমেটিক মনে করো যে তোমার মোবাইল চাপতে হবে না, তাহলে সেই ক্ষেত্রে বিকাশ থেকে নিতে হইব, পেমেন্ট গেটওয়ে নিতে হইব, বুঝছো? কিন্তু এই ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি এখানে ক্লিক করলে এগুলো আসবে, ম্যানুয়ালি অপশন, এই বিকাশের পেমেন্ট যতগুলো আছে সব এইভাবে এই যে তুমি সেট করে দিতে পারবা। এইভাবে হচ্ছে তোমার কাজগুলি এটার এগুলো করা। যেমন এখানে আছে বিকাশ, আরো আছে, দেখে তো রকেট আছে। সমস্যা নাই, আমরা এটা যেমন এই যে এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, যেটা তুমি করতে পারো, নগদ দিলে নগদ ঠিক টিক দিয়ে। হ্যাঁ, 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 এই যে দেখো, এই যে এখানে নগদ নাম্বার দেওয়া থাকবো, ইনস্ট্রাকশনটা বলা থাকবো, টাকা পাঠাইয়া সে তার বিকাশ নাম্বার আর এই যে কি বলে নগদ আইডিটা দিব, দিয়ে দিলেই তোমার তুমি ওইটা তোমার মেসেজ দিয়েই করতে পারবা, তখন ওই পেমেন্টটা কি হবো। দেখো এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে দেখো একটা, এইখানে কিন্তু এই যে পেমেন্ট, তখন তারপর তুমি কি করে দেবে ওই এইটারে, যদি পেমেন্ট হয় তখন প্রসেসিং লিখে রাখলা, বা পেন্ডিং পেমেন্ট বা কমপ্লিট, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কমপ্লিট লিখে দেবে, প্রথম অবস্থায় থাকবে। হ্যাঁ, পেন্ডিং থাকবে। ও সরি, ইনস্ট্রাকশনটা না তুমি এই জায়গায় দিবা, এই জায়গাটা দিতে হয়, বুঝছো? এই যে লেখা দেখছো? হ্যাঁ, এইভাবে হচ্ছে তোমার। কিন্তু আমাদের তো এটা তো কেমন চেঞ্জ হয়ে গেল না। তাই ঠিক আছে, তাহলে ভালো থাকো, হ্যাঁ? আজকে আজকের মতো আবার আরেকদিন এই করে দেখা, মানে আজকে ভিডিও দেখি তো রেকর্ড হয়েছে।